আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এই হেডারের পরের পার্টটা মানে এই যে ভেতরের যে পার্টটা এটা নিয়ে কাজ করব। তো আমরা কিছু ছবি করছিলাম। একটা ছবি ডাউনলোড করছিলাম আহ, এখানে এই যে। তো এইটাকে আমরা মোটামুটি আমাদের রুট ইমেজ হিসেবে ধরতেছি এখন। আমরা হয়তো পরবর্তীতে কিছু জিনিস চেঞ্জ আনবো। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে চ্যাটিং যে সিস্টেমটা সেখানে আসলে দুইটা পার্টে ভাগ করা হয়েছে, একটা হয়েছে লেফট সাইড আর একটা হয়েছে রাইট সাইড। তো আমরা একটা কাজ করি, আমরা এই যে লেফট সাইডের জন্য একটা নাম দিই আর রাইট সাইডের জন্য একটা নাম দিই। আমরা এই লেফট সাইডের নাম দিব চ্যাটস, যেখানে অনেকগুলো যার সাথে মানুষদের যে চ্যাটিং গুলো হয়েছে এই পার্টটা থাকবে। এবং এই রাইট সাইডের নাম দিলাম হয়েছে কি দেওয়া যায় যে চ্যাটস এরিয়া, এরকম কিছু একটা দিই যে চ্যাট এরিয়া। এগুলো হইলো চ্যাটস আর এটা হইলো চ্যাট এরিয়া, ইন্ডিভিজুয়াল একজনের চ্যাট এরিয়াটা এটা। তো আমরা এরকম একটা বানাইতে চাই। আর এই পুরো ব্যাপারটা আমরা আসলে হোম পেজে নিয়ে আসবো। তো আমরা সেটা যদি করি তাহলে আমরা এখানে একটা দেখতে পারবো যে কম্পোনেন্টস নামে আমাদের একটা আছে। এইখানে আমরা তাইলে একটা বানায় ফেলি, নাম দেই ধরেন চ্যাট কম্পোনেন্টস। কম্পোনেন্টস, ওকে। সো নাম দিলাম আমরা চ্যাট কম্পোনেন্টস। তাহলে এই চ্যাট কম্পোনেন্টস এর মধ্যে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হইছে আমাদের যে চ্যাটটা আছে ওইটা, এবং আরেকটা জিনিস থাকবে এইটার মধ্যেই, সেটা হইছে চ্যাট এরিয়া। ওকে। সো এই দুইটাকে আমরা আসলে আলাদা করে ফেললাম। আচ্ছা, একটা কাজ করি আমরা, এর আগে এই যে লেআউট কম্পোনেন্ট যেটা বানাইছিলাম এইখানে, এইটাকে এই পুরো ফাইলটা কি টেনে নিয়ে এই কম্পোনেন্টস এর মধ্যে বসিয়ে দিই। আহ, তাইলে মানে একটা থাকলো যে কম্পোনেন্টস গুলা সব এটার মধ্যে থাকলো, এরকম একটা ব্যাপার। এইখানে এই যে হেডার, এরপরে হচ্ছে যে কারেন্ট ইউজার ইনফো যে ড্রয়ার, এবং হচ্ছে কন্টেন্ট, এইটাকে আমরা এইটার মধ্যে দিয়ে দিই। সো এটাকে টেনে আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। হয়তো কিছু জায়গায় চেঞ্জ করতে হবে। আহ, আমার অটো ইম্পোর্টের এটা করা আছে, আপনাদের ক্ষেত্রে হয়তো এইটা যেখানে ইম্পোর্ট করছেন এই ফাইলগুলো সেইখানে হয়তো কিছুটা চেঞ্জ লাগতে পারে। আচ্ছা, তো আমরা আমাদের মেইন কাজে আসি। আমাদের এইটা যেটা আছে সেটা হলো চ্যাটস এরিয়া। এইবার যদি আমরা এই ছবিটা একটু ভালোভাবে দেখি তাইলে দেখতে পারবো যে এই চ্যাট যে এরিয়াটা আছে, মানে চ্যাটস এর যে পার্টটা আছে, এই পার্টটা নিয়ে আমরা এই ভিডিওতে কাজ করব। আর চ্যাট এরিয়ার পার্টটা নিয়ে আমরা পরের আচ্ছা, একটা কাজ করি আমরা, আহ, আগে লেআউটটা বানাই। আচ্ছা, এখানে কিছুটা চেঞ্জ আসছে, সেটা হইলো যে আমাদের আহ, আচ্ছা, এগুলা খুঁজে পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমরা তো আসলে এই ফোল্ডারে এখন রাখি না, এই কারণে। সো এইটা প্রবলেমটা হচ্ছে কোথায়? প্রবলেমটা হচ্ছে হইলো আমাদের লেআউট প্রোভাইডারে। আমরা যদি এই যে লেআউট প্রোভাইডারে এখানে যাই তাহলে দেখতে পারবো যে এই যে এই দুইটাকে এসে খুঁজে পাচ্ছে না। তাহলে একটা কাজ করি আমরা, আমরা এখন তো জানি যে এরা আসলে অন্য জায়গায় আছে। তাহলে এইটাকে একটু ঠিকঠাকভাবে ইম্পোর্ট করে নেই। আমি মনে করছিলাম, আমার মনে হয় এটা করা আছে। অ্যান্ড ডিজাইন, আচ্ছা এইটা আসলে এখানে নাই, আমার এইখানে আছে। এই যে কম্পোনেন্টস লেআউট পরে হেডার এখানে আছে, আর এই যে কন্টেন্টটাও সেম, ওই সেম ফোল্ডারের মধ্যেই আছে। আপনারা যদি আমার মতো কোড করে থাকেন তাইলে আপনাদেরটা হুবহু সেম জায়গায় থাকবে, এই যে এই জায়গাটায় কম্পোনেন্টস। কম্পোনেন্টস এর মধ্যে যে লেআউট কম্পোনেন্টস, তার মধ্যে কন্টেন্ট। আচ্ছা, আরেকটা পেজ সম্ভবত আছে। আহ, আচ্ছা, এখান থেকে মানে দুইটাই কল হয়েছে, আর বাকিটা তো মোডাল। মোডাল তো সম্ভবত ঠিকঠাক জায়গায় থাকার কথা। যদি আউটপুটটা দেখি আগের মতো আছে কিনা, হ্যাঁ আউটপুটটা সেম আছে, তার মানে ঠিকঠাক আছে। ওকে, তো আমরা আমাদের মেইন কাজে চলে যাই। যেটা বলতেছিলাম যে এইখানে আহ, এইটা একটা আলাদা পার্ট, এইটা একটা আলাদা পার্ট। তো আমরা এই পার্টটুকু আগে করি, মানে স্টেপ বাই স্টেপ আগাই।
সো আমরা এই চ্যাটস এরিয়াটার জন্য তাহলে বানায় ফেলি যে ভাই চ্যাট এরিয়া ডট psx, ওর জন্য যদি আমরা বানাই, আচ্ছা এই নামটাকে আমরা আমাদের মতো করে দিব, ওই যে চ্যাট এরিয়া, আর এইখানে আমরা শুধুমাত্র জাস্ট লিখে দেই যে এটা একটা চ্যাট এরিয়া। ওকে, সো এই পার্টটুকু থাকলো। এরপরে আমরা চলে গেলাম চ্যাটস এর মধ্যে। সেম ভাবে আমরা চ্যাটস এর জন্য চ্যাটস ডট সিএসএস টা বানাই ফেলি, চ্যাটস ডট পিএসএক্স। সো আমরা এটাকে এই যে নামগুলোকে ক্যাপিটাল দিব, কম্পোনেন্টস আকারে যা থাকবে। এই জন্য বলতেছে যে ভাই এটা আসলে চ্যাটস। ওকে, আমরা একটা কাজ করি, আমরা জাস্ট বোঝার জন্য আপাতত এখানে একটা দিয়ে দেই, এইটার একটা কালার দিয়ে দিই। ক্লাস নেম ধরেন দিলাম বিজি রেড। এটা জাস্ট হলো বোঝার জন্য দিতেছি, মানে দুইটা ভিন্ন ভিন্ন কালার জানি আসে ওই জিনিসটা ধরার জন্য। এখনই বুঝতে পারবেন আমরা সেম জিনিসটা এখানেও করতেছি একটু। আচ্ছা এইটা রেড দিলাম না, এটা মনে করেন যে আরেকটা কালার দিলাম বা গ্রিন দিয়ে দিলাম, গ্রে বা গ্রিন যাই হোক, গ্রে। জানি আমার মানে দুইটাকে সেপারেশন করতে পারি আমি ওই জিনিসটা আনার জন্য। তাইলে এইবার এই পেজটা এবং এই পেজটা, এই দুইটাকে আমরা আমাদের হোম পেজে নিয়ে যাই। সো এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, একটার নাম হইলো আমাদের চ্যাট এরিয়া আর একটা হলো চ্যাটস, তাইলে আমরা লেফট সাইডে রাখবো হইছে চ্যাটসটাকে। সো আমরা চ্যাটসটাকে নিয়ে আসি, এই যে কম্পোনেন্টস এর মধ্যে এখানে আছে। সো আমরা এটাকে নিয়ে আসলাম এবং আমরা রাইট সাইডে রাখতে চাই হইছে আমাদের যে চ্যাট এরিয়া। এই যে চ্যাট এরিয়াটাকে আমরা রাইট সাইডে রাখতে চাই। এখন যদি দেখি যে কি হবে, জাস্ট উপরে নিচে থাকবে। এই যে এটা লাল আছে, এটা আছে হইলো এই যে অন্য একটা কালার, জাস্ট দুইটা কালার বুঝাইতে এই কাজটা করা হয়েছে। এইবার আমরা এইটাকে ফ্লেক্স করে ফেলি। তো যদি আমরা ফ্লেক্স করে ফেলি তাহলে দেখি আমাদের কেমন আসে। এই যে দুইটা জিনিসটা পাশাপাশি চলে আসছে, হ্যাঁ, কিন্তু আমরা আসলে এইটা চাই না, আমরা চাই যে এর হাইটটা বাড়াইতে। হাইটটা আগে ফুল করে ফেলি, পরে হইছে এই চ্যাটসের আমরা যে ইগুলা সেগুলাকে এইটার জন্য ধরেন একটা পার্সেন্টেজ দিয়ে দিব 20-25%, আবার এইটার জন্য হচ্ছে বাকিটা পুরাটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমরা ধরেন গ্যাপটা বাদ দিয়ে দিলাম, কারণ আমরা চাই না যে এদের দুইজনের মাঝখানে গ্যাপ থাকুক। এই যে ওকে, গ্যাপটা চলে গেছে। সো এইবার আমরা একটা কাজ করি, শুধুমাত্র এদের একটা হাইট দিয়ে দেই। হাইট দিয়ে দিলাম ধরেন ভার্টিক্যাল হাইট দিব আমরা। সো ভার্টিক্যাল হাইট যদি দেই, আচ্ছা হাইট ধরেন 85, ভার্টিক্যাল হাইট দিলাম। সো জিনিসটা হইলো লম্বা হয়ে যাওয়ার কথা, হ্যাঁ 85% মতো এখানে যে লম্বা হয়ে গেছে। আচ্ছা এইবার আমরা এই চেয়ার্সের স্টাইলটা করে ফেলি। তাহলে এই চেয়ার্সের যদি স্টাইলটা করে ফেলি তাইলে আমরা এইভাবে চিন্তা করতে পারি। আচ্ছা এইগুলো হইলো ওই যে রেড কালার, এই কালার সেই কালার নিয়ে চিন্তা করেন না, কারণ হচ্ছে এইগুলা এখন শুধুমাত্র আমরা টেম্পোরারি বসাচ্ছি, জানি আমাদের চোখে আমরা দেখতে পারি জিনিসটা, এর জন্য। কারণ আমরা আসলে ওইভাবে কালার রাখবো না এখানে। একটা কাজ করি, আমরা এটার একটা উইথ দিই। উইথ দিলাম ধরেন 20%, এবং হাইট যেটা আছে সেটা হলো ওর প্যারেন্টসের যে ফুল হাইটটা জানি ও পেয়ে যায়। ওর প্যারেন্টস হইলো যে আমরা যে হোম পেজে যে ওরা ডিক্লেয়ার করলাম 80 কত পার্সেন্ট জানি, 80% মনে হয় হোম পেজে, 85 ভার্টিক্যাল হাইট, এটা আমরা দিয়ে দিলাম 85%। আচ্ছা এইবার আসেন হইছে এটা এই পর্যন্ত থাকুক। সেম ভাবে মানে জানিয়েছে যে সে আসলে
এইটা 20% নেয়। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে 20% নিচ্ছে। এই টোটাল যদি 5টা ভাগে ভাগ করেন তাহলে দেখা যাবে যে এইখানে আছে 20%। আবার আমি চাই যে ও বাকিটা নিয়ে নেক। এই যে চ্যাটস এরিয়া যে আছে এটা বাকিটা নিয়ে নেক। তাইলে এটাকে বলে হচ্ছে সম্ভবত ফ্লেক্স 1। যদি এটাকে ফ্লেক্স 1 করি তাহলে ও অবশিষ্ট পুরোটা নিয়ে নেওয়ার কথা। হ্যাঁ, ও অবশিষ্ট পুরোটা নিয়ে নিছে। আমরা একটা কাজ করব, আমরা এই দুইটার মাঝখানে একটা ডিভাইডার বসায় দিই। এই যে জানি লেফট সাইড আর রাইট সাইডটাকে আমরা আলাদা করতে পারি। আমরা একটা ডিভাইডার বসায় দিই। ডিভাইডার আমরা অলরেডি মনে হয় ইউজ করছিলাম, কই জানি সম্ভবত এইটার মধ্যে সম্ভবত লেআউট ইউজ করছে, ডিভাইডার ইউজ করছে। এই যে আচ্ছা, একটা ব্যাপার সেটা হচ্ছে এই যে ডিভাইডারটা আসলে এইভাবে কাজ করে না। এমনি বুঝাই। আচ্ছা, আপাতত একটা কাজ করি, আপাতত এখান থেকে একটা ডিভাইডার নিয়ে যাই। ডিভাইডারের মধ্যে আসলে এইভাবে এগুলা কাজ করে না। আমরা এখানে স্টাইলটা দিব, স্টাইল দিলে ঠিকঠাকভাবে কাজ করবে। এই টেইলউইন্ডের জিনিসটা ডিভাইডারের মধ্যে কাজ করে না। আচ্ছা, এটা কপি করলাম, মানে বিশেষ করে এই যে প্যাডিং আর মার্জিনটা এগুলা কাজ করে না। কপি করলাম, কপি করে আমরা এর মাঝখানে আসলে ডিভাইডারটা বসাই দিই। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমরা এই ডিভাইডারটা কিন্তু হরিজন্টাল না, এটা কিন্তু ভার্টিক্যাল ডিভাইডার হবে। মানে যদি আমি একটু আগে বসাই তাইলে হয়তো বুঝতে পারবেন। যদি আমি এই যে ডিভাইডারটা এন্ড ডিজাইন থেকে নিয়ে আসি এবং স্টাইলটা ঠিক এইভাবে রাখতে চাই না, এইভাবে স্টাইলটা আসলে কাজ করে না। সো আমরা আগে এই পার্টটা করি, তাইলে হয়তো বিষয়টা বুঝতে পারবেন। এই যে এটা ভার্টিক্যাল, ঠিক আছে। ডিফল্ট হিসেবে হরিজন্টাল থাকে, যেটা হচ্ছে এই যে এই লেফট থেকে রাইটে যেটা, ওইটা হচ্ছে হরিজন্টাল। আর এখন আমাদের লাগবে হচ্ছে ভার্টিক্যাল ডিভাইডার। তাহলে আমরা এটাকে বললাম যে এটা ভার্টিক্যাল, এবং এবার আমরা স্টাইলটা দিই। ধরেন হাইট আমরা বললাম যে 100% থাকুক, আর হচ্ছে আমরা একটা মার্জিন দিয়ে দিই। আচ্ছা, আগে হাইটটাই দেখি, 100% দিয়ে দেখি কি অবস্থা হবে। কারণ আমি চাই যে উপর থেকে একটু গ্যাপ আসুক। এই যে একটা ডিভাইডার কিন্তু মাঝে বসছে, কিন্তু এইটা ঠিক এভাবে বোঝা যাচ্ছে না যে ডিভাইডারটা যে আসছে। সো আমরা একটা কাজ করি, আমরা এবার লেফট সাইড আর রাইট সাইডে যে কালার দুইটা, এটা তো ডিভাইড করার জন্য দিছিলাম, সো কালার দুইটা এবার উঠাই ফেলি। মানে জাস্ট আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য যে আসলে হাইটটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা, ওই ব্যাপারটা করার জন্য। তাহলে একটা কাজ করি, আমরা এই যে এসব কালার টালার গুলো উঠাই ফেলি এখান থেকেও, এবং এই যে পরের যেটা আছে রেডের, এটা উঠাই ফেলি। সেভ করলাম। এবার যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এই যে ডিভাইডারটা আসছে মাঝখানে, এবার ভার্টিক্যাল আসছে। কিন্তু এইখানে যদি দেখেন তাহলে এই যে দেখবেন যে হরিজন্টালে আসছিল, ঠিক আছে। আর এইখানে আছে এটা এই সেম জিনিসই, শুধুমাত্র ভার্টিক্যালি। আমরা চাই যে আচ্ছা, এটা একটু বেশি উপরের দিকে, আমরা চাই এইখান থেকে শুরু হয়। একটা কাজ করি, এই ডিভাইডারটাকে আমরা একটু বর্ডার দিয়ে দিই। ডিভাইডারটা কই, ডিভাইডারটা আছে হইল আপনার হোম পেজে। এইটার মধ্যে আমরা একটা বর্ডার যদি দিয়ে দিই, ক্লাস নেম, এইটা আবার কাজ করবে। সো বর্ডার 1 দিয়ে দিলাম। চাইলে একটা কালার দিতে পারি, আমাদের যে একটা কালার আছে, আমরা ওই কালারটা দিয়ে দিই। আমাদের কালারটা হইল 31। আচ্ছা, দিয়ে দিছে সাজেশন, আমরা ওই কালারটা ইউজ করে দিলাম। এবার যদি দেখেন যে বর্ডারটা আসছে ঠিকঠাক ভাবে। আচ্ছা, আমরা একটু মার্জিন দিয়ে চাই যে এটা একদম উপর থেকে না, একটু নিচ থেকে শুরু হোক। আমরা একটু মার্জিন দিয়ে দিই উপরে, উপর নিচে মার্জিন দিয়ে দিই, ধরেন 10 পিক্সেলের মতো। যদি এখান থেকে দিয়ে দিই, ধরেন এটা মনে হয় এইভাবে কাজ করবে না, আমাদের স্টাইলের মধ্যে দিতে হবে। মার্জিন, ধরেন মার্জিন দিলাম আমি, উপরে নিচে দিলাম 10%, 10 পিক্সেল। আর ইসে দিলাম মনে করেন যে 0।
বা 0 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল আর হচ্ছে আপনার আহ, উপরে নিচে 10%। তাহলে একটু নিচে নামার কথা। হ্যাঁ, এই যে একটু নিচে নামছে, আমরা একটা কাজ করি, এটা একটু বেশি লাইগা যাচ্ছে এটার সাথে, আমরা একটা প্যাডিং দিয়ে দেই। আহ, আচ্ছা, আমরা প্যাডিং দুইটা ইতে দেই, এই যে আমাদের যেই ডিভাইডার, এই ডিভাইডারে না দিয়ে, কারণ আমি এই এইখানে এইখানেও চাই যে একটা প্যাডিং আসুক, কারণ এইটা একটু এইটার, আচ্ছা এটা বেশি গ্যাপ, আমরা একটু ক্লোজ করি আগে। আমরা যদি হেডারের মধ্যে আছে এটা কন্টেন্ট, এটা আছে হেডারে, হেডারের মধ্যে যদি ওই যে এইটা যেটা আছে ফ্লেক্স, আচ্ছা এই যে প্যাডিংটা যেটা, এটা অনেক বেশি, এখানে আমরা ধরেন দিয়ে দিলাম যে 3 দিয়ে দিলাম। তো একটু চাইপা যাওয়ার কথা, এই যে একটু চাইপা গেছে। একটা কাজ করি আমরা, এগুলোও মনে হয় চাইপা গেছে। আচ্ছা প্যাডিংটা 5ই থাকুক, আমরা ইসের প্যাডিংটা চেঞ্জ করি একটু, এইটা 5 থাকুক। আমরা একটা কাজ করি, আমরা পি ওয়াই বরাবর 5 থাকুক, এবং আমাদের যে পি এক্স বরাবর আমরা চাই যে 3, মানে জাস্ট একটু বাড়াইলাম, স্পেস বাড়াইলাম। ওকে, প্যাডিংটা এটা ঠিক আছে, আবার এইটাই, এবং চাই যে এইটা ঠিক এই বরাবর আসুক। সো এটা যেহেতু 3 দিছি, তাইলে ওইখানে মনে হয় 3 4 বা 5 দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা 4 5 বেশি হয়ে যায়, আমরা একটা কাজ করি, আমরা এইটা 2 দেই। আচ্ছা ওইটার সাথে আমরা একটু কম্পেয়ার করে দেখবো যে কোনটা বেশি লাগে কম লাগে। সো আমরা এখানে ফ্লেক্স তো দিলাম, একটা কাজ করি, আমরা প্যাডিং দিয়ে দিলাম 2। এটা যদি 3 দাও, এখানে 2 দিলে মনে হয় ঠিকঠাক হবে, জাস্ট গেস করতেছি। প্যাডিং ধরেন দিলাম 2, তাহলে একটু চাইপা যাবে। ওকে, ঠিক আছে, এবং এইটাও মোটামুটি এই বরাবরই আছে। আচ্ছা ঠিক আছে, আর দরকার নেই। সো আমরা এইটার একটা নাম দেই, এই যে চ্যাটস। সো আমাদের এই বেসিক যে স্টাইল যেটা থাকার কথা, এই বেসিক স্টাইলটা আসলে শেষ। আরেকটা কাজ করি, আমরা দুইটারই হাইটটাকে ফুল করে দিই, হাইট ফুলই আছে, এবং এইটার হাইটের কি অবস্থা, এটার হাইট কোনো দেই নাই, সো এটারও হাইটটা ফুল করে দেই। ওকে, সো আমাদের এই পর্যন্ত কাজটা কমপ্লিট। আমরা এইবার যদি এইটাকে একটু দেখি, দেখতে পারবো যে এই পার্টটা কি আবার একটু মানে ডিভাইড করা হয়েছে। সেটা হলো যে এখানে একটা সার্চ বাটন আছে, এখানে একটা ছবি আছে, এখানে মেসেঞ্জার টাইপের কিছু একটা আছে, এখানে একটা বাটন টাইপের জিনিস আছে। আমরা তাহলে এটা বানায় ফেলি। আচ্ছা আমরা অলরেডি ছবিটা এখানে দিয়ে দিছি তাই না, তাইলে একটা কাজ করি, আমরা শুধুমাত্র দিছে এই একটা বাটন দেই আর এই টেক্সটটা দিয়ে দিই। সো এইভাবে যদি আমরা চিন্তা করি যে বাটন আর টেক্সটটা থাকবে শুধু, তাইলে আমরা একটা কাজ করি, আহ, আমরা আমাদের এই যে, আচ্ছা, এইটা বারবার ডিস্টার্ব করতেছে, এটাকে অফ করে দিই। আমরা এই যে চ্যাট এরিয়াটাকেও বন্ধ করে দিই, আমরা কাজ করব পুরো কাজটা এটার মধ্যে। তাহলে একটা বলতে পারি না যে আমরা এইখানে হেডার্স এর একটা ব্যাপার আছে, এই চ্যাটস এর মধ্যেই আলাদা একটা হেডার আছে, আর এই নিচের পার্টে আমরা দিতে পারি যে অল ইউজার বা এরকম কিছু একটা দিই, যেখানে এই যে অনেকগুলা ইউজার আছে, বা যদি বলি অল অ্যাভেলেবল এরকম কিছু একটা বলি। আচ্ছা দেখতেছি, নামটাকে নাম নিয়ে প্যারা নাই খুব বেশি। আমরা কাজ করি, আমরা চ্যাট হেডারটা বানাই। সো চ্যাট হেডার ডট টিএসএক্স, আচ্ছা একটা কাজ করি, এইটার নামটারে রাখার জন্য আমরা একটা চ্যাট না দিয়ে এটা চ্যাট সি দেই, চ্যাটস হেডার, মানে এইটার সাথে নামটা ঠিক রাখার জন্য, যেহেতু এইটার পেটের মধ্যে এটা আছে। সো চ্যাটস হেডার আরেকটা দিলাম, ধরেন আরেকটা দিয়েছে চ্যাটস লিস্ট, নামটা চ্যাট লিস্ট দিয়ে একটা কাজ করি, আমরা চ্যাটস অল, একটা কাজ করি, এটা দিই চ্যাটস ফ্রেন্ড।
friends.tsx. ওকে, chatfriends.tsx. সো ঘটনাটা কি হইলো যে এইখানে এইটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে দিব। একটা হইছে হেডার পার্ট, আরেকটাকে হইছে চ্যাট ফ্রেন্ডস, যেটা সেই পার্টটা। এই যে হেডার পার্ট, ধরেন হেডার পার্টের মধ্যে আমরা সার্চ দিয়ে দিব, এগুলো সব দিয়ে দিব। একটা কাজ করি আমরা, চ্যাট ফ্রেন্ডস নিয়ে পরে কাজ করি, আমরা শুধু হেডার নিয়ে কাজ করি এখন। সো চ্যাট হেডার আমরা এইটা বানাই ফেলি একটু, দ্যাট ইজ যদি বলি আমরা যে ভাই চ্যাট ফ্রেন্ডস, এখানে শুধুমাত্র লেখা দিই যে এটা একটা চ্যাট ফ্রেন্ডস। সো H1 দিয়ে আমরা লেখা দিলাম যে ও আসলে আচ্ছা, এই যে নিচে ডবল চলে আসছে, চ্যাট ফ্রেন্ডস সেভ করলাম এবং এইখানেও আমরা এটা বানাই ফেলি। সো এইটা হইছে কি ভাই, এটা হইছে চ্যাটস হেডার। ওকে, আমরা এইখানে H1 দিয়ে লিখে দিলাম যে ভাই ও হইছে চ্যাটস হেডার। আচ্ছা, আমাদের একটা জিনিস লাগবে এই চ্যাটস হেডারের মধ্যেই আমরা তাইলে এই চ্যাটস হেডারের স্টাইলটা করে ফেলি। সো ওইভাবে যদি বলি চ্যাট হেডারের আলাদা স্টাইল, সেটা হচ্ছে যে এইভাবে যদি চিন্তা করি, এইটারে এখানে কিছু জিনিস আমরা রাখবো। ধরেন প্রথমে একটা দিলাম আমি, চ্যাট হেডারের মধ্যে আসলে থাকবে কি, চ্যাট হেডারের মধ্যে থাকবে হচ্ছে উপরে থাকবে হচ্ছে একটা নাম, তাই না? তাহলে আমরা সেই নামটা দিয়ে দিই আগে, দ্যাট ইজ আমাদের এখানে কি নাম দিব। প্রথমে একটা ডিপ থাকলো, এই ডিপের ধরেন উইথ আমরা ফুল দিয়ে দিই। এগুলি দরকার নেই, আমরা জাস্ট হইলো মানে চাই যে ও আসলে 100% স্পেসটা নেক। সো এইটার উইথটা হইছে ফুল, মানে ও কিন্তু প্যারেন্টসে আছে, ঠিক আছে? ও আমরা একটা কাজ করি, আমরা এই দুইটা একটু বসাই দিই আগে, নাইলে এখানে দেখতে পারবো না আসলে কি আউটপুটটা আসতেছে, সেটা আসলে দেখতে পারবো না। তাইলে আমরা এই চ্যাটস এর মধ্যে এই দুইটাকে কল করে দিই। একটা হইছে কি ভাই চ্যাট হেডার, চ্যাট, এই যে চ্যাট হেডার কে বসায় দিই, এবং আরেকটা হইছে কি, আরেকটা হইছে চ্যাট ফ্রেন্ড, চ্যাটস ফ্রেন্ডস। আচ্ছা, এই নামটা সুন্দর হয় নাই, এই নামটাকে আমরা আচ্ছা দেখি চিন্তা করে দেখবো মানে এই নামটাকে কি চেঞ্জ করা যায়। আপাতত এই নামেই থাকুক, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে চিন্তা করবো। সো ঘটনাটা কি হইলো যে আমরা এইটাকে, আচ্ছা পাশাপাশি আছে এরা, তার মানে হচ্ছে যে আমাদেরকে ওই যে করে দিতে হবে, এদেরকে সেপারেশন করে দিতে হবে। সো এটাকে আমরা আসলে ফ্লেক্স করব। এটা এইখানে না, আমরা যদি এইখানে শুধুমাত্র ফ্লেক্স থাকবে, সো এরা তাইলে আচ্ছা কোনো একটা ঝামেলা তো হয়েছে, তাই না? ফ্লেক্স কই আছি আমরা, আমরা আছি হলো এই জায়গাটায়। আচ্ছা, ও সম্ভবত অলরেডি ফ্লেক্স আছে। আচ্ছা, এরা দুজন পাশাপাশি তো থাকার কথা ছিল না, চ্যাটস এর মধ্যে দুইটাকে তো আলাদা আলাদা কল দিলাম, তাহলে তো উপরে নিচে আসার কথা। ও আচ্ছা, চ্যাটস ফ্রেন্ডসটা আসছে, তার মানে কি আমরা হেডারের মধ্যে কোনো কিছু লেখি নাই এরকম কিছু? চ্যাটস হেডারের মধ্যে মনে হয় কোনো কিছু লেখি নাই আমরা, দেখি এই যে চ্যাটস হেডারটা ফাঁকা, এর জন্যই তো বলতেছি যে এই যে চ্যাটস হেডারটা যদি এবার লিখে দিই তাহলে আমাদের ঠিকঠাক আসবে। ওকে, এই যে চ্যাটস হেডারটা চলে আসছে এবং চ্যাট ফ্রেন্ডসটাও চলে আসছে। এইবার আমরা চ্যাট হেডার নিয়ে কাজ করি, চ্যাট ফ্রেন্ডস নিয়ে আমরা পরে কাজ করব।
আমরা শুধুমাত্র হেডার নিয়ে কাজ করে এই ভিডিওটা শেষ করে দিব। ভিডিওটা একটু মানে বেশ বড় হবে। অলরেডি দেখলাম যে প্রায় 25 মিনিট হয়ে গেছে। আমরা চ্যাট হেডারের কাজটা করে ফেলি তাইলে। এই চ্যাট হেডারের মধ্যে আমরা এইটার উইডথটা ফুল দিয়ে দিই। আচ্ছা এইখানে মনে হয় এটারও উইথ মনে হয় ফুল দিয়ে দিছিলাম কিনা চ্যাটস এর মধ্যে। না, এটা হাইট ফুল, ঠিক আছে। সো এটার উইথটা ফুল দিয়ে দিলাম। এবার আমরা ভিতরে কাজটা করি। ভিতরে ধরেন আরেকটা ডিপ দিলাম। আমরা একটা কাজ করি, আমরা এখানে আসলে কি বসাইতে চাই, আমরা একটা নাম বসাইতে চাই, তাই না? তাহলে নামটা আমরা বসাই, ধরেন H1। আচ্ছা একটা কাজ করি, আমরা এটাকে স্প্যান হিসেবে দিই। স্প্যান হিসেবে দিলাম। আচ্ছা আমরা ভুল জায়গায় কোড করতেছি, এটা না, আমাদের উদ্দেশ্য তো এটা না। আমরা তো চ্যাট ফ্রেন্ডস নিয়ে পরে কাজ করব, আগে চ্যাট ফ্রেন্ডস যেমন আছে থাকুক, আমরা এই যে চ্যাট হেডারটা নিয়ে কাজ করার কথা। সো এবার চ্যাট হেডার যেটা এইখানের পরিবর্তে আমরা কাজ করি সেটা হচ্ছে যে এইটার একটা ডিপ দিয়ে দেই। আচ্ছা এই ডিপের মধ্যে আমরা বসাই হইছে স্প্যান বসাইলাম এবং বললাম যে আমি যে চ্যাট লিস্ট। ওকে, এবং এইটাকে আমি বললাম যে আচ্ছা এটা কেন বসাইতেছি একটু পরেই বুঝতে পারবেন যে আমরা আসলে এই যে দুইটা জিনিস রাখতে চাই এখানে ছবির মতো। এখানে হইলো যে এইটা এই যে মেসেঞ্জার যে দিছে না, এইটার নামই হইছে এইটা, ওই নামটা, এবং এখানে একটা বাটন দিতে চাই, এরকম একটা ব্যাপার। সো আরেকটা বসবে হইলো এখানে একটা বাটন বসবে, ধরেন বাটনটা আপাতত এইভাবে থাকুক। আচ্ছা এই বাটনটা আসলে এইভাবে না দিয়ে আমরা একটা ড্রপ ডাউন বাটন দিই, এন্ড ডিজাইনের ড্রপ ডাউন টাইপের মনে হয় কিছু আছে, বাটন ড্রপ ডাউন এন্ড ডিজাইনের, এটা লিখে সার্চ দেই, এই যে ড্রপ ডাউন বাটন, বাটন ডট ড্রপ ডাউন ডট বাটন, ড্রপ ডাউন ডট বাটন। আমরা এই পেজটা থেকে এটা নিয়ে আসবো, ড্রপ ডাউনের এটা নিয়ে আসবো। আমরা কাজ করি, আমরা আগে এই পার্টটাকে ফ্লেক্স করে ফেলি। আচ্ছা অটো দিচ্ছে কিছু জিনিস, সেন্টার রাখলাম, আমরা ফ্লেক্স করলাম, জাস্টিফাই বিটুইন অ্যান্ড আইটেমসকে আমরা সেন্টার রাখলাম। ওকে, মানে হচ্ছে যে এইটা এবং এইটার গ্যাপটা আমরা বিটুইন করে ফেললাম। আসে না এই জিনিসটা এখনো, এই বাটনটা আসে না। আচ্ছা ঠিক আছে আসুক, আমরা এইখানে একটা স্টাইল দিয়ে দিই চ্যাট লিস্টের পাশে, ধরেন ক্লাস দিলাম, এরপরে ধরেন এইটাই থাকুক। আচ্ছা টেক্সটটাকে বেশি বড় হয়ে যাবে মনে হচ্ছে, 2 এক্সেল। হ্যাঁ এটা অনেক বড় হয়ে যায়, আমরা একটা কাজ করি, আমরা টেক্সট মিডিয়াম বা লার্জ দিয়ে দেই, মিডিয়ামই থাকুক, টেক্সটটা মিডিয়াম থাকুক। আচ্ছা টেক্সট মিডিয়াম আছে, বোল্ড আছে, এবং এইখানে আমরা বাটনটা দিয়ে দিই। সো যদি আমরা এখান থেকে কিছু একটা নিয়ে আসি, কোনো একটা বাটন, এই বাটনটা নিয়ে আসি, আমরা যেহেতু গ্রুপ চ্যাট নিয়ে কাজ করব ওই জিনিসটা আমরা নিব। আচ্ছা
এরা কি করছে, মেনু প্রপস দিচ্ছে, হ্যান্ডেল ক্লিক দিচ্ছে, অনেকগুলো বাটন টাটন দিচ্ছে। এটার মধ্যে কি কি দিচ্ছে, অন ক্লিক হ্যান্ডেল। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা আপাতত শুধু এইটুকু নিয়ে আসি, এইটুকু কপি করে আইনা আমরা এই যে বাটনের পরিবর্তে এটাকে বসাই দিলাম। এইবার আমাদের এই যে বাটনটাকে আমরা নিয়ে আসি অ্যান্ড ডিজাইন থেকে, ড্রপ ডাউন থেকে, এই ড্রপ ডাউন অ্যান্ড ডিজাইন থেকে ড্রপ ডাউন ডট বাটনটাকে নিয়ে আসলাম। এইবার এই জিনিসটাকে আমরা, এইটাকে আমরা অন্যভাবে হ্যান্ডেল করব, অন ক্লিককে এইভাবে না, মেনু প্রপস। তাহলে মেনু প্রপসটা একটু নিয়ে আসি, মেনু প্রপস কই, মেনু প্রপস, এই যে মেনু প্রপস, আমরা এই মেনু প্রপসটাকে একটু নিয়ে আসলাম। আমাদের আসলে আইটেম লাগবে দুইটা, আমরা মেনু প্রপসটাকে উপরে বসায় দিই এখানে। আমাদের আসলে আইটেম দুইটা লাগবে, সো আমরা এই যে দুইটা রাইখা বাকিগুলো ডিলিট করে দিলাম। আমাদের আইকন দরকার নাই, জাস্ট 1 থাকুক 2 থাকুক। ওকে, সো আমাদের এইখানে একটা নাম দিলাম, ধরেন আমরা অ্যাড। আচ্ছা একটা কাজ করি, আমরা বাটনের নাম দিয়ে দিই অ্যাড। এই যেখানে যেটা ড্রপ ডাউন আছে, আচ্ছা একটা কাজ করি, আগে আউটপুটটা দেখে আসি কেমন। এই আইটেমসটাই তো আমরা এখানে বসাইছি তাই না, তাহলে কনস্ট্যান্ট মেনু প্রপস। আচ্ছা মেনু প্রপসটাকেও অ্যান্ড ডিজাইন থেকে আনতে হবে, এই যে মেনু প্রপসটাকেও নিয়ে আসছি এবং এইটার নাম হচ্ছে আইটেমস। সো আমরা এইখানে আইটেমসটা বসাই দিলাম। কোনো কি ভুল হয়েছে, এখানে মেনু নামে আছে, একটু যদি এখান থেকে দেখে আসি কি করছে। আইটেমস, এই আইটেমসটাকে কই বসাইছে, এইখানে মেনু প্রপস। আচ্ছা মেনু প্রপস এর মধ্যে হইছে, এটা দিতে হবে এইভাবে না। ওকে আচ্ছা, তো আমাদের মানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মেনু প্রপস। একটা কাজ করি, আমরা ডাইরেক্টলি যদি প্রপসটা বসাই তাহলে তো হয়ে যাওয়ার কথা, দেখি হয় কিনা। আইটেমস না দিয়ে দিলাম ধরেন অল আইটেমস, কপি, এটার মধ্যে যদি আমরা অল আইটেমসটা বসাই, কাজ করতেছে না, না এরর দিচ্ছে। আচ্ছা থাকুক আইটেমস নামেই, আমরা ওইটাকে নিয়ে আসি। এটা লজিক্যালি কি সমস্যা বলতেছে, আচ্ছা এটা মনে হয় এন্ড ডিজাইনের কোনো একটা রিকোয়ারমেন্ট, সো আমরা এটাকে নিয়ে আসি, যেহেতু লাগবেই মনে করছিলাম বাদ দিয়ে দেওয়া যাবে। অন ক্লিক এটা গেল, সো এই মেনু প্রপসটা, এই আইটেমসটা বসাইছে এখানে, সো এই জিনিসটা আমরা একটু নিয়ে আসি। এটা যদি এটা নিচে বসায় দিই এবং এই মেনু প্রপসটাকে যদি আমরা এখানে বসাই, আচ্ছা এবং এই যে অন ক্লিকের এটাকে উঠে দিই, আই হোপ এখন কাজ করবে। যদি এখানে দেখি, চ্যাট হেডার্স, আচ্ছা সম্ভবত এটা এই যে ক্লায়েন্ট কম্পোনেন্ট,
দাঁড়ান। সো আমরা এইখানে যদি ইউজ ক্লায়েন্ট বসায় আর একটু ট্রাই করি। হ্যাঁ, হয়ে গেছে। এই যে এটা আসছে এবং এই বাটনটাও আসছে। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা এটার একটু স্টাইলটা চেঞ্জ করি। আচ্ছা দাঁড়ান, এটা ছাড়া একটু দেখি তো এবার কইরা। এখানে যদি আমরা আইটেমসটা পাস করি কি হয়? জাস্ট চেক দিব একটু। না, হচ্ছে না। আচ্ছা থাকুক, যা দিছে দিছে। এভাবে মনে হয় পাস করা লাগবে। মেনু প্রপস ছাড়া মনে হয় পাস করা যায় না। মেনু প্রপসটা হ্যাঁ এন্ড ডিজাইনের দিয়ে দিয়ে দিছে তো। আচ্ছা ঠিক আছে, আমরা পাস করে দিলাম এইভাবে। আচ্ছা আমরা যদি এইটাকে আরেকটা অবজেক্ট হিসেবে পাস করি তাইলে তো মনে হয় হয়ে যাবে। আইটেমস, তাহলে তো এটা লাগার কথা না। ও তো আসলে কি করছে, একটা অবজেক্ট হিসেবে পাস করছে তাই না? তাইলে যদি একটু দেখি, পারফেক্ট, জোস। এখন শুধু আমাদের এই যে আহ, এইটার একটু স্টাইল মানে সাইজটা ছোট করে ফেলি, অনেক বেশি বড় এটা। সো এটার সাইজটাকে আমরা স্মল করে দেই। সো আমি যদি সাইজ বলি, সাইজকে তো করে দিলাম মনে করেন যে স্মল। এবার যদি সেভ করি এবং এই যে ড্রপ ডাউন যেটা আছে এইটার পরিবর্তে আমরা এইটার মধ্যে দিব অ্যাড নিউ। ধরেন একটা স্প্যান দিলাম, আমরা এখানে বললাম যে অ্যাড নিউ এবং এইটার মনে করেন যে টেক্সটটা দিলাম মিডিয়াম, কারণ হচ্ছে যে পাশের টেক্সটটাও যেহেতু মিডিয়াম আছে ওই মিডিয়ামই দিলাম এবং ফন্ট বোল্ড দিলাম। এবার যদি সেভ করি, যেখানে দুইটা আইটেম আছে না, আচ্ছা এখানে আইটেম একটার নাম দিলাম মনে করেন যে নিউ ফ্রেন্ড, আর এইখানে দিলাম যে নিউ গ্রুপ। ওকে, সো নিউ ফ্রেন্ড এবং নিউ গ্রুপ দুইটা জিনিস দিলাম এবং অ্যাড নিউকে পাস করলাম। আচ্ছা, আমরা যদি এবার এটা দেখি, আউটপুটটা দেখি কেমন আসে। আচ্ছা আসছে, আমরা চাই যে ওর এদের দুইজনের গ্যাপটা করে দিতে। সো আমাদের আহ, এইটা একটা, এইটা একটা, তো ফ্লিক্স তো করাই আছে, জাস্টিফাই বিটুইন এবং আইটেম সেন্টার কিন্তু কাজ করতেছে না তো। রিজন কি, রিজন একটা কাজ করি, আমরা এই যে জিনিসটা আছে এইটাকে আরেকটা ডিভের মধ্যে দিই। আই হোপ তাইলে কাজ করবে। পারফেক্ট। সো এই চ্যাট লিস্টটাও আছে এবং এইখানে আমাদের এই যে অ্যাড নিউ, এখানে যদি ক্লিক করি তাইলে যদি হোভার করি তাইলে দেখবেন যে দুইটা জিনিস আসছে, একটা হলো নিউ ফ্রেন্ড আর একটা হচ্ছে নিউ গ্রুপ। একটা কাজ করি, এখানে এই যে এটাকে, এই বাটনটা তো আসলে কোনো কাজে লাগতেছে না আমাদের, সো আমরা এই বাটনটার এটা অফ করে দিই। সো এইটাকে হচ্ছে কার্সর, কার্সর পয়েন্টার, কার্সর বানান ভুল, সিও কার্সর পয়েন্টার। আচ্ছা একটা কাজ করি, কার্সর নট অ্যালাউ, নট অ্যালাউ, কার্সর নট অ্যালাউ যদি করে দিই তার মানে ওইখানে আসলে আর কার্সর নেওয়া যাবে না, নিলে একটা লাল আসার কথা। হয় না না, এই সিএসএসটা আসলে ভুলে গেছি। এরকমই কিছু একটা হওয়ার কথা ছিল, যেখানে কার্যকে আসলে সিলেক্ট করা যায় না। আহ,
কার্স আর নট অ্যালাউড, বুঝলাম না। এটা তো ঠিকঠাক থাকার কথা। কেন জানি কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কিন্তু এখানে তো সিলেক্ট করা যাচ্ছে। এটা যদি রিলোড দেই তাও যাচ্ছে। এরকম কি জানি একটা সিএসএস আছে আসলে, কার্সন নট অ্যালাউড, এরকমই মনে হয়। সামহাউ দেখি আগে দিতে হবে কিনা, এরকম কিছু মনে হয় তো হয় না, কাজ তো করার কথা এমনি, বাট এখানে তো কাজ করতেছে না। অ্যালাউ, আমরা কি এটাকে বাটনের ভিতরে দিয়ে দিব, যেহেতু সে বাটনের পার্ট। দেখি আচ্ছা, একটু কাজ করি একটা জিনিস, মানে জাস্ট ট্রাই, না হইলে এখানে বাদ দিয়ে দিব, এটা নিয়ে কাজ করা। সো ক্লাস নেম, এটার মধ্যে যদি একটু এইখানে যদি বসাই, এইটার তো আসলে কাজ নাই। সো এটা এইখানেই থাকার কথা, যে যেহেতু আমার এই পার্টটার মধ্যে হচ্ছে না, এখানে হইলে হয়ে যাওয়ার কথা। বুঝলাম না, হচ্ছে না কেন, বুঝতেছি না। কার্সর নট অ্যালাউড, এটা কাজ করতেছে না। আচ্ছা, এটা বাদ দেই, আপাতত যা আছে থাকুক। যদি আহ, এই ভিডিওর পরে আমি খুঁজে দেখবো না যে আসলে এইটাকে ওই, আচ্ছা এইটা এখানে পাওয়া যাওয়ার কথা। দেখি এরকম একটা যে আছে না, এরকম একটা তো মানে এইখানেই দেখছিলাম। আচ্ছা, এইরকম একটা সিম্বল যদি আনা যাইতো তাইলে হয়ে যেত আসলে, এটা মনে হয়। কিন্তু তাইলে তো পুরাটা আবার ডিসেবল হয়ে যাবে। আমি চাই শুধু এই টেক্সটটাই হোক, তাইলে তো। আচ্ছা, এখন কাজ করতেছে, বুঝলাম না। এই যে এটা কি ক্যাশ ধরে ছিল কিনা, এর জন্য কিনা সেটাও জানি না। আচ্ছা যাই হোক, আমরা একটা কাজ করি তাইলে। আমাদের এই যে ভিডিওটা মোটামুটি বড় হয়ে গেছে যেহেতু, আর একটু কাজ করে ফেলি, সেটা হচ্ছে একটা মডেল নিয়ে আসি, যাতে মানে অ্যাটলিস্ট একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত কাজ হয়। আহ, আমরা তাইলে একটা কাজ করি, আমরা চ্যাটস এর মধ্যে আমরা একটা কাজ করতে পারি, আমরা মডেলটা নিয়ে আসতে পারি। মডেলের একটা নাম দেই আমরা, ধরেন কি নাম দিব, চ্যাট। আচ্ছা, আমরা মডেলটা নিয়ে পরের ভিডিওতে কাজ করি, প্রায় অনেকক্ষণ হয়ে যাচ্ছে, 50 মিনিটের মতো। আচ্ছা, এই ভিডিওটা এই পর্যন্ত, আমি সাথে সাথে আগে রেকর্ডটা শেষ করি।